17 জানুয়ারি থেকে মঙ্গল যেহেতু তুঙ্গে হচ্ছে, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু অর্থ বর্ষা বইবে। অর্থ বর্ষা অবশ্যই করে বইবে, কারণ এই মঙ্গল আপনার পঞ্চম পতি দ্বিতীয় তুঙ্গস্থ হয়ে যাচ্ছে। এই তুঙ্গস্থ হলেই কিন্তু মঙ্গলের যে পজিটিভ এনার্জিটি আপনি কিন্তু অবশ্যই করে পাবেন, কারণ এই মঙ্গলের একটা সংযোগ, একটা যোগ আপনার রাজকারক গ্রহ মঙ্গল অবশ্যই বলা যেতে পারে একে। কারণ হচ্ছে মঙ্গল আপনার ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি। মঙ্গল পঞ্চমপতি মানে নিজস্ব যে ইচ্ছা শক্তি, নিজস্ব যে মনোবল, নিজস্ব যে পাওয়ার, নিজস্ব যে কিছু করবার ক্ষমতা, এগোনোর ক্ষমতা, মেন্টালিটির ক্ষমতা, দক্ষতা, নিজস্ব ক্ষমতার যে একটা জায়গা, পাওয়ারফুল জায়গাটা আপনি কিন্তু তার ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করতে পারবেন। কারণ সেই মঙ্গল দ্বিতীয় অবস্থান করছে তুঙ্গী অবস্থায়, মানে আপনার বাক্য, আপনার সেভিংস, আপনার কথার দাম, আপনার ধনস্থানে মঙ্গল তুঙ্গী হচ্ছে। এটা বিশাল ব্যাপার। এই জায়গাটা কিন্তু হতে বহুদিন পর কিন্তু মঙ্গল তুঙ্গী হলো 2026 সালে প্রথমে 17 জানুয়ারি থেকে সে কিন্তু শুরু করবে একদম অগ্রগতি করার খেলা, এবং তার এগোনোর একটা স্পৃহা বা একটা মনোবল আপনার ক্ষেত্রে সে কিন্তু বৃদ্ধি করবে। তার মানে মঙ্গল যখনই দ্বিতীয়স্থভাবে তুঙ্গী হয়ে গেলই, সে কিন্তু সেই আপনার পঞ্চম ভাবকেই দৃষ্টি করছে, আপনার অষ্টম ভাবকে দৃষ্টি করছে এবং ভাগ্যকে দৃষ্টি করছে। মানে অর্থ আপনার মেন্টালকে সুখ শান্তি দেবে, আপনার শরীরের দিক থেকে যে অ্যাক্সিডেন্ট যোগগুলো তার থেকে কিছু রোধ করবে, এবং ভাগ্যটাকেও সে কিন্তু ফেরাবে আপনার নিজস্ব অগ্রগতি দিয়ে, নিজস্ব পরিশ্রম দিয়ে, নিজস্ব চেষ্টা দিয়ে, নিজস্ব ক্ষমতা দিয়ে আপনি কিন্তু সেটা কিন্তু এগোতে পারবেন। তার মানে মঙ্গল আপনার ক্ষেত্রে পজিটিভ কিন্তু অবশ্যই ভাইব্রেশন সে কিন্তু দেবে। এবার দেখতে হবে যে আপনার ক্ষেত্রে আপনার শরীরটা কেমন যাচ্ছে, বা সেভিংসটা কেমন হচ্ছে, বা বিজনেস কেমন হচ্ছে, এটা যে মেন ফ্যাক্টর। তবে বিবাহ যোগ কিন্তু হবে। যেমন এখানে বিবাহ কেন হবে? মঙ্গল ছাড়া কোনো মঙ্গল কাজ হয় না, কারণ দ্বিতীয়, সপ্তম এবং একাদশ ছাড়া কিন্তু বিবাহ যোগ কানেক্টেড করে না। সেই জন্যে কিন্তু এখন দ্বিতীয় শুক্র এবং মঙ্গল যুক্ত হয়ে গেছে, এবং বুধকে নিয়েই সে সংযোগ সৃষ্টি করেছে। 17 জানুয়ারির পর থেকে মাঘ মাসে প্রচুর প্রচুর ধনুরাশি, ধনু লগ্নের বিবাহ হবে। যাদের ডিভোর্স অবধি হয়ে গেছিল, বিয়ে ভেঙে গিয়েছিল বা বিয়ে হয়েছিল, আবার কিন্তু বিবাহ সানায় কিন্তু বাজবে, বিবাহ যোগ কিন্তু আবার শুরু হবে, বা আমরা বিবাহ কিন্তু অবশ্যই হবে। যে মাঘ মাস পড়ে 17 জানুয়ারি থেকে মাঘ মাস পড়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহ সানায় বেজে উঠল। তার মানে আপনি এবার বিবাহ কিন্তু আপনাকে করতে হবে, বিবাহ কিন্তু হবেই হবে। আর ব্যবসা করে প্রচুর উন্নতির সুযোগ আপনি পাবেন, কারণ একাদশপতি ধনস্থানে, মানে সাকসেস জায়গাটা ধনস্থান। এবার জমিদার এবার ভোগ হবে কিনা, গাড়ি বাড়ি হবে কিনা। গাড়ি অবশ্যই করে হবে, বাড়ি তো অবশ্যই করে হবে, কারণ এই মঙ্গল আপনার পঞ্চমকে দেখছে, এবং শনি থাকছে আপনার চতুর্থভাবে, শনি থাকছে। যারা গৃহ নির্মাণের জন্য হয়তো অর্ধেক গৃহ করে আপনি রেখে দিয়েছেন, পুরোটা কমপ্লিটলি করতে পারেননি, তারা কিন্তু গৃহ নির্মাণ কিন্তু অবশ্যই করে করতে পারবেন। নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন আসবাব, নতুন সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যেগুলো লাগে সর্বস্ব কিন্তু আপনি পাবেন। এই পাওয়ার খেলাটা কিন্তু একা মঙ্গল একা দেওয়ার ক্ষমতা নয়, তার সহিত শনিকে অবশ্য সংযোগ সৃষ্টি করতে হয়েছে, এবং তার থেকে বৃহস্পতিও কিন্তু সংযোগ কিন্তু সৃষ্টি করতে হয়েছে। তারপরে বৃহস্পতি মঙ্গল একত্রিত হয়ে এবং শনিকে সঙ্গে নিয়ে সে কিন্তু আপনাকে, এবং শুক্রকে নিয়ে সে কিন্তু আপনাকে অর্থের বর্ষা কিন্তু বইতে পারে। এই অর্থ বর্ষা কিন্তু ফট করে আসেনি, একদিনে তো হয় না। তা মঙ্গল আপনার যে দৃষ্টি যে জায়গাগুলো সৃষ্টি করেছে, এটা হচ্ছে অষ্টমকে বিশেষ করে ফাটকা কিছু অর্থ রোজগার করবার জায়গা, ফাটকা কিছু ইনকাম করবার জায়গা, ফাটকা কিছু ডেভেলপমেন্ট করবার জায়গা মঙ্গল কিন্তু আমরা বাতাবরণ কিন্তু বয়ে আনতে চলেছে। এবার হচ্ছে মজার বিষয়, আপনার এই যে একাদশ বলছেন বা আপনার ভাগ্য বলছেন, ভাগ্যভাবে থাকছে কিন্তু কেতু। তা কেতু যদি ভাগ্যভাবে থাকে, তাহলে ভাগ্য তো আমরা খারাপ হয়ে যায়। ভাগ্যের স্থানে কেতু, নবমে কেতু খুব ভালো ফল দেয় না,
কিন্তু যেহেতু মঙ্গল দৃষ্টি করছে, কেতুর নেগেটিভ এনার্জি বাদ দিয়ে পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে বাতাবরণ বয়ে আনবে। মানে ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করবে। হয়তো বহুদিন ধরে ইচ্ছে ছিল একটা বাড়িতে মন্দির করবে, হয়তো অর্ধেক হয়তো আপনি কেটে ইটবিট কেটে রেখে দিয়েছেন, কমপ্লিটলি করতে পারেননি, বা বাড়ি একটা ভেবেছিলেন অর্ধেক কেটে ছাদ দিতে পারেননি, বা আপনি ভাবছেন যে এইটা করে বাড়িটা করব, কমপ্লিট করব। এই সুযোগটি আপনি কিন্তু কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে পারেন তবেই সাকসেস। আগে লেগে তো পড়ুন, মঙ্গল তো মানে মনোবল তো দেবেই, আগে নেমে তো পড়ুন, জলে উঠবেন তো অবশ্যই। আগে বাড়িতে হাত দিয়ে দিন, ঠিক ব্যবস্থা হবে, হবেই হবে ব্যবস্থা। যারা ধরুন ইন্স্যুরেন্সের বিজনেস করছেন, ইন্স্যুরেন্স আপনি বিক্রি করেন, ঘুরে ঘুরে ইন্স্যুরেন্স বিক্রি করছেন, হয়তো দেখছেন যে ঠিকমতো কাস্টমার আসছে না, ঠিকমতো যেন ক্লায়েন্ট আসছে না, ঠিক যেন তারা যেন পরিপূর্ণতাভাবে যেন তারা যেন কাজ করছে না। হয়তো গেলেন 10টা বাজে 1টা, সেটাই কিন্তু এখন আর হবে না। যারা ঘুরে ঘুরে যারা কর্মরত, বা যারা ঘুরে ঘুরে ইন্স্যুরেন্স করছেন, বা এলআইসি করছেন, বা বন্ধন ব্যাংকে জব করছেন, যে কোনো বাজারে সোনার উপর যারা বিজনেস করছেন, ঘুরে ঘুরে, বা ধাতুগত যারা বিজনেস করছেন, যেমন ধরে রাখুন ইলেকট্রিক্যাল পেয়ার পাস, মঙ্গল তুঙ্গি হচ্ছে, মঙ্গল ছাড়া কিন্তু অগ্নিকে সংযোগ করা সম্ভবপর নয়। সোনার কাজ করতে গেলে কিন্তু অগ্নিকে প্রয়োজন হয়, রেস্টুরেন্ট চালাতে গেলে কিন্তু অগ্নিকে প্রয়োজন হয়। কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পাস, ইলেকট্রিক্যাল বলতে গেলে যেটা করে বোর্ড, কম্পিউটার, ইটিসি, ইলেকট্রিক যারা থাকে, ইলেকট্রিক হয়তো ব্যবসা দোকান খুলে বসেছেন, ইলেকট্রিকের মালপত্র বিক্রি করেন, তার যেগুলো হয় আর কি ইলেকট্রিক, বা যারা কোনো ইলেকট্রিক্যাল কোনো পাওয়ার বোর্ড বানাচ্ছেন, বা এসি ফ্রিজ থেকে তৈরি করছেন, বোর্ড হয়তো দেখা গেল কোনো কম্পিউটার মাদার বোর্ড তৈরি করছেন, বা ফোনের যারা ব্যবসা করছেন, ফোন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল। এবং যারা প্রশাসনিক জবের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও শুভ ফল। ফাটকা কিছু আয় কিন্তু আপনার ক্ষেত্রে আসবে, হুটহাট করে আয়। এই তৃতীয় রাহু কানেক্টেড করছে, মঙ্গল দ্বিতীয়স্থ থাকছে, এই যে রাহু যে তৃতীয় থাকছে, এই কারণে কিন্তু আপনার পরিচয় প্রচুর হারে বাড়বে। যারা ইন্টারনেট জগতের সঙ্গে বিজনেস করছেন, বা আপনি কোনো নেটওয়ার্কিং বিজনেস যারা করছেন, একে নামাও ওকে নামাও, যারা করে আর ইটিসি যারা করছে, তাদের বিজনেসও কিন্তু দারুণ জায়গায় প্রতিভাবিত করবে। কারণ রাহু তৃতীয় মানে হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থাটাকে পুরো চেনটাকে পুরো বাড়িয়ে দেবে, সার্কুলারটাকে পুরো ফোকাস করবে, এটা কিন্তু করবে। যা দেখছে সন্তানকে নিয়ে খুব টেনশন ছিলেন, সন্তানের বিবাহ দিতে হবে, অনেকে আছেন তো, মা আছেন, বাবা আছেন, সবাই তো নয়, তাদের কিন্তু বলবো তাদের বাড়িতে কিন্তু শুভ অনুষ্ঠান, আপনার বিবাহ না হোক, আপনার সন্তানের কিন্তু বিবাহ কিন্তু হওয়ার যোগ রয়েছে। কারণ পঞ্চমস্ত ভাবে, যেহেতু পঞ্চভাব সন্তান ভাবটা সে দ্বিতীয় থাকছে, তার মানে তার সন্তানের দিক থেকে সন্তানের কোনো কর্মলাভ হলো, তার থেকে সে আপনার সেভিংসে এলো। এবং ষষ্ঠ পতি দ্বিতীয়, মানে স্থায়িত্ব কর্ম থেকে, ইনকামের জায়গা থেকে আপনি ঋণ যারা নিয়েছিলেন, লোন যারা চাইছিলেন, লোনও আপনার হবে। আর লোন যদি থেকে থাকে সেটা কিন্তু আবার পরিশোধ কিন্তু আপনার কিন্তু হবে। এবার লোন ক্ষেত্রে আমি ভালো লাভ পেয়ে গেলেন, সমস্যা কিছু হলো না। বিশেষ করে একটা বিষয় বলবো, যারা গাড়ি বাড়ি যারা করতে চাইছেন, ইমিডিয়েটলি আবার শুরু করে দিন। আগে যোগ ছিল শুক্র যখন ছিল 2025-এ, আমি ভিডিও বানিয়েছিলাম, শুক্র যখন 4th হাউসে এগিয়েছিল তখন বাড়ি ঘর দিয়েছিল। কিন্তু এবার কিন্তু যে মঙ্গল কিন্তু ভূমি লাভ, যে কোনো যারা হয়তো টাকা ইনভেস্ট করতে চাইছেন, হয়তো শেয়ার মার্কেটে আমি টাকা ইনভেস্ট করেছেন, তাদের বলবো যদি লাভাংশ হয়, আগে ল্যান্ড কিনুন, আগে জমি কিনুন বা বাড়ি কিনুন। রাহুর টাকা কিন্তু থাকবে না, রাহুর টাকা রাখতে গেলে কিন্তু ল্যান্ড ছাড়া কোনো রকম টাকা থাকবে না। যদি আমার টাকাটা একত্রিতভাবে অন্য কিছু টাকা যে লিকুইড রাখবেন, আপনি কিন্তু খরচা কিন্তু করে ফেলবেন। তাই বারবার বলছি, এটাকে ল্যান্ডের দিকে এক্সপায়ার করুন, ল্যান্ডের দিকে লাগান, টাকাটাকে বিনিয়োগ করুন, অবশ্যই করে আপনি সুফল দর্শক মতো পাবেন। এবং যারা বিজনেস করতে চাইছেন, কিরম বিজনেস, ধরুন ওষুধের বিজনেস, বই খাতার বিজনেস, জামা কাপড়ের বিজনেস, রেডিমেড বিজনেস, সোনার উপরে বিজনেস, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল পেয়ার পার্সের বিজনেস, কম্পিউটার সেক্টরের বিজনেস, ফোনের দোকান, তারপরে হচ্ছে বুথ কানেক্টেড যেগুলো থাকবে, বুথ হচ্ছে ধরুন সবজির বিজনেস,
যারা সবজি যারা বিক্রি করতে, সবজি পাইকারি সবজি, আমি ফলের মতো বসে বলছি না, তারা বিশেষ করে ভালো ফল দেবে। এবং যারা শরীরে প্রচুর অসুস্থতা নিয়ে ভুগছিলেন, রোগটা নিরাময় হচ্ছিল না, প্রচুর ঠান্ডায় ভুগছিলেন, বুকের ডায় কফ জমে যাচ্ছিল, অস্বস্তি ছিল শরীরটা, সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। যাদের পেটের সমস্যা যারা ছিল তাদের পেটের সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। তবে বিবাহ কিন্তু আপনার হচ্ছে, সেভিংস অবশ্যই করে বাড়বে, সেভিংস আসবে, সেভিংসের দিক থেকে উন্নতির জায়গা, শিখরে পৌঁছানোর জায়গা রয়েছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। আগামী 18 তারিখ, 18 জানুয়ারি 2026 মৌন অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। লিগাল কাজ নিয়ে আসবেন, ইনলিগাল কাজ নিয়ে আসবেন না, আমি তাহলে কিন্তু করবো না। যে কোনো সমস্যা থেকে যদি মুক্তিলাভ চান, তন্ত্রের মাধ্যমে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করা যায়, ছাতার মতো অবশ্যই করে দেওয়া যায়। আর বিষয়ের জন্য যোগাযোগ করবেন।